আল ফুয়াদ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে। টুইন বেবি, বিভিন্ন রিপোর্টে টুইন বেবি থাকার পরও একটি সন্তান উধাও হয়ে যায় আর একটি সন্তান মায়ের কোলে দেওয়া হয়। আরোগ্য বেবি দি আরোগ্য বেবি না হতে আই এনে বিচার না ভাই আই বই পাই না আগে অনেক কিছু হুমকি দিয়ে নেয়, আর হনো প্রতিবাদ করি না হারি নার্স কলে হাসপাতালের কর্তৃপক্ষ কলে উল্টা মামলা করিব হই পরীক্ষা দিয়ে দেয় পরীক্ষা মাত্র পর্যন্ত হইয়া দেয় দুয়া বাচ্চা বলি আর উড়িয়ান তখন নিজে দুয়া বাচ্চা নার্সের কাছে যাই না ভাই উগো বাচ্চা চালি গেলাই আর ফজর মাঝে আর বুয়া টেল মিললা নি টেল মিললা লই যায় আর বুয়ারে দুয়া বেবির হাফত বলি ওই কলাই আরোগ্য বেবি দি আরোগ্য বেবি না হতে আই এনে বিচার না ভাই আই বই পাই না আগে দুয়া পাবি আর দুয়া নাতি আর উগ্র নাতি দি আর উগ্র নাতি না হতে আল ফুয়াদের টাকার অবস্থা মাঝে আর অনেক কিছু হুমকি দিয়ে নেয়, আর হনো প্রতিবাদ করি না হারি নার্স কলে হাসপাতালের কর্তৃপক্ষ কলে উল্টা মামলা করিব হই। মানুষ মূলত হসপিটালে যায় জীবন বাঁচানোর জন্য, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতাল আল ফুয়াদ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে। ইতিমধ্যেই আমরা আমাদের কাছে অভিযোগ রয়েছে এই যে টুইন বেবি, বিভিন্ন রিপোর্টে টুইন বেবি থাকার পরও একটি সন্তান উধাও হয়ে যায় আর একটি সন্তান মায়ের কোলে দেওয়া হয়। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা আমার মনে হয় চিকিৎসা আইনের পরিপন্থী। শুধু তাই নয়, ইতিমধ্যে আরও বিভিন্ন ঘটনা এই আল ফুয়াদের মধ্যে হয়েছে। যেমন অভিভাবকের অনুমতি ছাড়া ওটিতে একজন সিজারিয়ান মাকে নিয়ে মার মৃত্যু হয়েছে এবং সন্তান তার গার্ডিয়ানের হাতে দিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা হসপিটালে এরকম মূলত আমরা আশা করি না। এই যে গাইনি একজন ডাক্তার রয়েছে ফাতেমা জান্নাত, যিনি অনভিজ্ঞ, তার মধ্যে কোনো পেশাদারিত্ব আছে বলে আমি মনে করি না। একজন অনভিজ্ঞ ডাক্তারকে এই কক্সবাজারবাসীর বয়কট করা উচিত অথবা তাকে শাস্তির আওতায় আনা উচিত। কক্সবাজার জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ হিসেবে আমার কাছে যে কোনো ভুক্তভোগী চাইলে প্রতিকার চাইতে পারে, তুমি অভিযোগ দিতে পারে। কক্সবাজার জেলার যে কোনো ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, ইভেন সরকারি হাসপাতালেও যদি কোনো মানুষ, আমার কোনো নাগরিক তার যে অধিকার সেখান থেকে বঞ্চিত হয়, তাকে হয়রানি করা হয়, তার সাথে প্রতারণা করা হয়, তার ট্রিটমেন্ট নিতে গিয়ে সে স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এবং সে যদি মনে করে যে আমাকে হয়রানি করা হয়েছে, আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমাকে ভুল চিকিৎসা করা হয়েছে, তাহলে সে অবশ্যই আমাকে একটা লিখিতভাবে বা মেইলে অভিযোগ দেবে এবং আমি সেটা সত্যতা যাচাই করে যদি দেখি যে সত্যতা আছে, তাহলে সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ আসে। আমরা একটু আগে যে বিষয়টা বললাম, একটা বেবি চুরি করা হয়েছে, সেটা প্রিন্ট মিডিয়ার লোকদের ব্যাপারে আমিও তখন দেখেছি সেটা, যে দুই জায়গায় দুই রিপোর্ট করা হয়েছে, কিন্তু আমার কাছে একদম কোনো অভিযোগ আসে। আচ্ছা, যদি আপনার বরাবর কোনো লিখিত অভিযোগ আসে, আপনি ব্যবস্থা নেবেন কিনা, প্রয়োজনীয় যে ব্যবস্থা? আমি তো প্রথমেই বলেছি, শুধু আল ফুয়াদ না, কক্সবাজারের যে কোনো প্রতিষ্ঠানে আমার কোনো নাগরিক যদি ক্ষতিগ্রস্ত হয়, সে আমার কাছে যদি প্রতিকার চায়, তাহলে আমার বিধিতে যতটুকু কোলায় অতটুকু তো আমি অবশ্যই সহায়তা করবো এবং যেটা আমার বিধিতে না কোলালেও সেটা আমি, যেমন জেলা প্রশাসকের সাথে সমন্বয় করা হোক, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে হোক, যেভাবে হোক আমি তার প্রতিকার ব্যবস্থা অবশ্যই করবো। পড়ে না।